আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন সহজ রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের পর্বে থাকছে তুলতুলে নরম বাটার নান রুটি রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দেবেন। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তুলতুলে নরম বাটার নান রুটি কীভাবে তৈরি করছি চলুন। চলে এলাম মূল প্রসেসে। আমি এখানে 2 কাপ নিয়েছি ময়দা আর 1 কাপ দিলাম আটা। আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারেন, পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। মিলানো হলে আমি এবার হালকা কুসুম গরম পানি নেব। এই বাটার নানটা এত সফট নরম হয়, তুলার মতো ফুলকো ফুলকো হয়ে ওঠে। তো আমি চারিপাশে একটু গর্ত করে নিলাম, নিয়ে আমি আপনার আঙ্গুল চুবাতে পারেন এই অবস্থায় সেই পানিটা নেবেন। আর দিয়ে দিলাম একটুখানি তেল, দিয়ে আমি এবার ডো তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু খুবই স্টিকি ভাব হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে যখন আপনি ময়ান করতে থাকবেন তখন আস্তে আস্তে হাত থেকে সব উঠে যাবে। গুঁড়ি দেওয়ার প্রয়োজন নেই, একটু নরমই হয় নান রুটি তৈরির সময়, ডোটা একটু নরম থাকে। তো দেখুন আমার হাত থেকে সবগুলো উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ তেল। তেল দিয়ে উপর থেকে আমি ডোটার মধ্যে চারিদিকে লাগিয়ে দেব। ভালোভাবে লাগিয়ে আমি বলটাতেও চারিপাশে লাগিয়ে দেব, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে রাখব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব 1 ঘন্টা 20 মিনিটের জন্য। এভাবে ঢেকে রাখলে একটা গরম জায়গায় রাখবেন, আপনারা চাইলে চুলার কাছেও রাখতে পারেন। আমি এবার চুলার কাছেই রেখে দিয়েছি, একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা 20 মিনিট পর। তো এই তো দেখুন আমি ফিরে এলাম 1 ঘন্টা 20 মিনিট পর। বলটা একদম ভর্তি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটু স্প্রেস করে হাওয়া বের করে নিলাম, আর ডোটাকে একটু গুঁড়ি ছিটিয়ে আমি কেটে নেব। কেটে আমি আবার গোল গোল করে বাটিতে বলে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সফট নরম থাকে। যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সবগুলো রুটি এভাবে কেটে গোল গোল করে রেখে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে খুব সুন্দর সফট নরম থাকে, একদম ফুলা ফুলা হয়ে ওঠে। তো এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে চেপে স্পেস করে একটু গুঁড়ি ছিটিয়ে এবার আমি রুটি তৈরি করে নেব। খুবই সহজ এবং লোভনীয় এই রেসিপিটি আপনারা সবাই তৈরি করতে পারবেন, শহরে গ্রামে যে যেখানে থাকেন, কঠিন কিছু নয়। তো দেখুন আমি একটা রুটি তৈরি করে নিলাম, কতটুকু পুরুত্ব রেখেছি দেখিয়ে দিলাম। আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি করে রুটিটা তৈরি করে নিয়েছি। এবার আমি চলে আসলাম রুটিগুলো সেঁকে নেব। আপনারা চাইলে রুটির উপর বাটারের সাথে রসুন কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সেঁকতে পারেন, সেটাও ভালো লাগে, সেটা গার্লিক নান রুটি হবে। তো আমি দিয়ে দিলাম 1 ফিট, আস্তে আস্তে একটু ফুলে উঠছে দেখুন। তো আমি আরেক ফিট উল্টে দিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে একটু চেপে 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 রুটিগুলো তৈরি করে নেবেন। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, একদম পুরোটা ফুলে গেছে। এই পর্যায়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। দুনো পিঠেই আমি লাগিয়ে নেব। আমি একটা
কাঁটা চামচের সাহায্যে এবং স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নিলাম। আপনারা এই কাজটা 2 হাতে করবেন, তাহলে খুব সহজে উল্টাতে পারবেন। তো আমি আরেকটা রুটি দিয়ে দিলাম, দেখুন। আর এই রুটিগুলো একটু দাগ দাগ লাগিয়ে নেবেন, লাল লাল হালকা, তা না হলে আবার সাদা সাদা একদম কাঁচা কাঁচা দেখা যায়, ওটা ভালো লাগে না। আমি এইভাবে করে নেব সবগুলো, আর বাটার লাগিয়ে দুনো ফিট ভালোভাবে ভেজে নেব। এই রুটিগুলো খুবই নরম সফট হয়, তুলার মতো নরম রুটি হয় এই নান রুটিটা। তো এই তো আমার সবগুলি বাটার নান তৈরি হয়ে গেল। আমি এবার দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে, দেখুন কতটা সফট এবং নরম হয়েছে, ফুলকো। আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। আজ আমি হাঁসের মাংস দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে গ্রিল কাবাব বা অন্য কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।